নমস্কার দর্শক, রঞ্জনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি হবে খিচুড়ি। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, এই খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে। তো এই যে আমরা বসিয়ে দিলাম এখানে গরম জল। জলটা গরম হতে হতে আমরা এখানে যে চালের সাথে ডাল মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা 2 থেকে 3 পদের ডাল দিয়েছি, যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। তো এখন চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল দেওয়া হয়ে গেছে, এবার গরম জলে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা ফুটতে ফুটতে হঠাৎ কারেন্ট চলে গেল। কিরে, কারেন্ট কোথায় গেল? এখন দেখি যে না, আমার ছোট বাচ্চাটা একটা মোড়ার উপর দাঁড়িয়ে ও নাগাল পাচ্ছিল না সুইচটা, সেই জন্য ওর কি বুদ্ধি, ডাল ঘুটুনি দিয়ে ও সুইচটাকে বারে বারে বন্ধ করছিল, অফ করছিল, ফ্যান চালু করছিল, লাইট বন্ধ করছিল। মানে এত দুষ্ট হয়েছে। রান্নার সময় ওর দুষ্টামি না করলে হয় না। তো বলছিলাম, বাবা এরকম করো না, আমরা রান্না করছি, লাইট বন্ধ করে দিলে আমরা কিভাবে রান্না করব। সেই জন্য ও আমাকে মানে এই ঘুটুনিটা দিয়ে মার দেখাচ্ছিল যে আমাকে মারবে। তো যাই হোক, ও তো এরকম সারাক্ষণ রান্নার সময় দুষ্টুমি করতেই থাকে। ও না আসলে যেন আমাদের রান্নাঘরটা মানে পরিপূর্ণ হয় না। যখনই রান্না করবো এসে পড়ে। এদিকে আর কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, আর এই যে চালটাও ফুটে গেছে, এই জন্য আমরা সবজিটা দিয়ে দিলাম। আমরা এখানে 2 থেকে 3 রকমের সবজি দিয়েছি, আপনারা হাতের নাগালে যা থাকে তাই দিয়ে রান্না করতে পারেন। তারপর এই যে দিয়ে দিলাম আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি, আর এই যে এখানে কিছু গাজর ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে যে একটি বাঁধাকপি নিয়ে নিলাম। এখানে বাঁধাকপি দিয়ে আমরা পাকোড়া তৈরি করব। যেহেতু খিচুড়ি খাবো সেই জন্য একটু ভাজা পোড়া করলে ভালোই লাগে সাথে। এই যে এদিকে চাল আর ডালটা ফুটে গেছে। এখন আমরা এই খিচুড়িটা ফোড়ন দেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, শুকনো মরিচ আর তেজপাতা, 5 ফোড়ন আর আদা ভালো করে ভেজে তারপরে আমরা কিন্তু ফোড়নটা দিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব জিরা আর ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে, তাই আমরা আগে কাঁচা লঙ্কাগুলো দেইনি, বাচ্চাদের জন্য রেখে তারপরে যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই যে খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা বাঁধাকপির পাকোড়া তৈরি করব। এই জন্য আমরা বাঁধাকপিতে ভালো করে একটু লবণ দিয়ে চটকে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কালো জিরে। তারপর দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়ো। তারপর দিলাম চালের গুঁড়ো আর একটুখানি পরিমাণ মতো আটা। আটাটা দিলে মাখাটা ভালো হয়, গাঢ় গাঢ় হয়, ঘন হয় এবং মানে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এই যে দিয়ে দিয়েছি। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমরা উল্টে দিলাম। তারপরে এই যে আমার ছেলে আবারও ঠাকুমার এখানে এসে পড়েছে, মানে দুষ্টুমি করার জন্য। ওর তো রান্নাঘরে আসতেই হবে। তারপর কোলে বসে পড়লো। এই যে ভাজা হচ্ছে আর ও দেখাচ্ছিল খাবে। আমি বললাম খা, ও বললো না। ও বুঝলো যে এটা খাওয়া যাবে না। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তো একে একে সবগুলো বড়া এখানে ভাজা হয়ে গেছে। বড়াগুলো কিন্তু খেতে খুব মুচমুচে হয়েছিল, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমরা ডিম ভেজে নেব। ডিমটাও ভাজা হয়ে গেছে, আমরা 3টা ডিম ভেজে নিয়েছিলাম। তারপরে যে তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির পাকোড়া, ডিম ভাজা, আর সাথে ছিল হচ্ছে যে সালাদ। তারপরে যে খিচুড়ি থেকে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসছিল। গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিনে। তো আমরা এখানে বেড়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য, আর মেয়েটা বলছিল মা আমি একটু খেয়ে দেখি। এই যে চেটে চেটে খাচ্ছিল। ও দুষ্টুমি করে আর ভাইয়া দুষ্টুমি করে। তারপরে এই যে আমি, মেয়ে আর এই যে আমাদের দিদিমা বসে বসে খাচ্ছিলাম। আর এখানে যে মাও আমাদের খাবার দিচ্ছিল, মাও খেতে বসছিল। ছেলেটা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি। ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা সবাই খেতে বসছিলাম, যেহেতু 2টা বাচ্চা মিলেই দুষ্টামি করে। তারপর সবাই খাচ্ছিল আর বলছিল যে হ্যাঁ ভালোই হয়েছে। আর দেখেন সবাই কিন্তু এরকম একসাথে বসে খাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব ভালো এবং খুব আনন্দের। তো সবাই মিলে একসাথেই খাচ্ছিলাম।
খাচ্ছিলাম, খুব ভালোই লাগছিল। মেয়েও আমার মানে মুখে এরকম করছিল, সেরকম করছিল, দেখাচ্ছিল মা আমিও খাচ্ছি। আমি বলছিলাম যে তুই ঘুমাবি না, ও বলছিল যে না ও আমাদের সাথে খাবে তারপর ঘুমাবে। আর ঠাকমাও খাচ্ছিল এদিকে, আর ও তো দুষ্টুমি করছিল, হা করছিল, এরকম করছিল। বেশি তো খায় না, অল্প একটু খায়। তারপর বলছিল যে মা আমি একটু কাজ করি। আমি বললাম বাবা যে কখনো কাজ করে না সে আজকে আমাদের সাথে কাজ করবে। তারপর দেখলাম যে সত্যি ও এগুলো রেখে আসছিল রান্না করে, যে ভালোই হলো যে একজন আবার আমাদের সাথে সঙ্গী হলো কাজ করার জন্য। মানে পাকা বুড়ি একটা, ওর দুষ্টুমি করলেও মানে না করলেও হয় না, আবার দুষ্টুমি করলেও ওকে বকাও যাবে না। তো যাই হোক, আমাদের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।